আপনাদের যাদের বাইকের ক্লাচ প্লেট নষ্ট হয়ে গেছে, ক্লাচ প্লেট পরিবর্তন করতেছেন না, তো দেখুন বাইকের ক্লাচ প্লেট সঠিক সময়ে পরিবর্তন না করলে কী কী সমস্যা হতে পারে। তো যাদের বাইকের ক্লাচ প্লেট নষ্ট হয়ে গেছে খুব দ্রুত পরিবর্তন করে ফেলবেন। তো এখানে মূলত যে সমস্যাটা হয়েছে দেখুন, ইঞ্জিন অয়েলটা একদম কালো হয়ে গেছে। তো ইঞ্জিন অয়েলটা একদম কালো হয়ে যাওয়ার যে কারণটা ছিল সেটা হচ্ছিল ক্লাচ প্লেটের ফাইবারগুলো যখন ক্ষয় হয়ে যায় এবং ক্লাসের অ্যাসেম্বলি বা ক্লাস সেন্টার যেটাকে বলা হয় খুঁটিবাটি, এটা যখন দুই সাইডে অ্যালুমিনিয়ামগুলো কাটবে তখন কিন্তু ইঞ্জিন অয়েল একদম কালো হয়ে যাবে। ইঞ্জিন অয়েল কালো হওয়ার কারণে আপনার বাইকের অনেক সমস্যা আসে যায়। সেটা হচ্ছিল ইঞ্জিন অয়েলটা অনেক ভারী হয়ে যাবে, তখন কিন্তু মোবাইল ফিল্টার ঠিকমতো ইঞ্জিন অয়েলটা ফিল্টার করতে পারবে না। সেক্ষেত্রে ইঞ্জিনটা অতিরিক্ত গরম হয়ে যাবে, এর ফলে ক্যামশেফটে রকারামে সঠিকভাবে ইঞ্জিন অয়েল উঠবে না। সেক্ষেত্রে ক্যামশেফট রকারাম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ইঞ্জিনের সাউন্ড খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা খারাপ হবে। তো দেখুন এই ক্লাস অ্যাসেম্বলিটা আমরা খুলে নিলাম, তো এখানে বাড়ি দুটা কিন্তু একদম ক্ষয় হয়ে গেছে এবং ক্লাসের অ্যাসেম্বলি যখন বাড়ি ক্ষয় হয়ে যাবে এবং ক্লাস প্লেট নষ্ট হয়ে যাবে, বাইকের স্পিড ঠিকঠাক মতো উঠবে না, ফলে তেল বেশি খাবে, ইঞ্জিন ওভারহিট হবে, অনেক ধরনের সমস্যা হবে, গিয়ার শিফটিং অনেক হার্ড হবে। সেজন্য যখনই বুঝবেন যে বাইকের ক্লাস প্লেটে সমস্যা করতেছে বা ক্লাস প্লেটে নষ্ট হয়ে গেছে, সঙ্গে সঙ্গে সেটা রিপ্লেস বা পরিবর্তন করে নেবেন, সেক্ষেত্রে বাইকের জন্য ভালো। আর দেরি করে পাল্টাইলে বাইকের অনেক ক্ষতি। মোবাইলে এরকম কালো হলে বাইকের জন্য অনেক ক্ষতি হয়ে যায়। তো অবশ্যই যাদের বাইকের ক্লাস প্লেটের সমস্যা দেখা দিচ্ছে, অল্পতে ক্লাস প্লেটগুলো শুধু পরিবর্তন করে নেবেন, সেক্ষেত্রে কম টাকার মধ্যে ভালো সার্ভিস পাবেন। আর যখন সব কিছু নষ্ট হবে তখন টাকাও অনেক খরচা বেশি হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, পেজটা অবশ্যই ফলো করে দিবেন।